সুপ্রভাত। আজকে আপনাদের সকলকে আহ্বান করেছিলাম যেন এই মহামারীতে, যেখানে আমরা অফলাইনের মাধ্যমে কাছে আসতে পারিনি, অনলাইনের মাধ্যমে যেন আমাদের সেই জীবন্ত প্রভুর স্বর্গারোহণ দিবসটা খুব আনন্দের সঙ্গে পালন করি। খ্রিস্টীয় জীবনে আমরা বিশ্বাস করি যে খ্রিস্টের বাক্য আমাদের সব সময় প্রেরণা যোগায়, শক্তি যোগায়। সমস্ত ঝড়ের মাঝে তিনি মোকাবিলা করতে আমাদের সামর্থ্য যোগায়। তাই আমি আহ্বান করেছিলাম আপনাদের প্রত্যেককে, একদম ছোট থেকে বড় সকলে বাইবেলের একটা পদ আপনার পছন্দ সহকারে যেন একে অপরকে অনুপ্রাণিত করতে পারে, তা আমাদের পাঠিয়ে দিন। যখন আমরা সামনাসামনি নয়, কিন্তু ইউটিউবের মাধ্যমে সামনাসামনি এসে সেই প্রভুর বাক্য যেন পরিবেশন করি। আপনারা অনেকে সাড়া দিয়েছেন, সকলকে ধন্যবাদ। অনেকে আপনারা গান পাঠিয়েছেন, অনেকে প্রার্থনার ডালা দিয়ে আজকের দিনটাকে সাজিয়ে দিয়েছেন। তাই আমরা প্রার্থনা করব পশ্চিমবঙ্গের সমস্ত জেলাগুলির জন্য, বিভিন্ন পরিস্থিতির জন্য, যেন ঈশ্বর তার ভালোবাসার স্নেহ ছায় সকলকে আবদ্ধ করেন। আজকে আমাদের উপাসনের সকলকে আহ্বান করি, এই অনলাইনের মাধ্যমে আমরা সেই দিনটুকু উদযাপন করি, কারণ প্রভু যিশু স্বর্গে আরোহণ করেছেন, যোগ্যতার পুরস্কার পেয়েছেন, তাকে মৃত্যু ধরে রাখতে পারেনি, কিন্তু মৃত্যুর সমস্ত স্বর্গমর্তের চাবি নিয়ে তিনি কিন্তু আনন্দের সঙ্গে পিতার দক্ষিণ পাশে বসে আছেন। আসুন আমরা এই ঘোষণায় আনন্দ উপভোগ করি। ধন্যবাদ। স্বর্গারোহণ দিবসে আপনারা যেমনভাবে আপনাদের পছন্দের এক একটি করে পদ পবিত্র বাইবেল থেকে বেছে নিয়েছেন, আর আজকের জন্য আমার একটি পছন্দের পদ, সেটি হচ্ছে যেশাইয়া ভাববাদী পুস্তকে 41 অধ্যায় তার 10 পদ। সেখানে এরূপ লেখা আছে, ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ব্যাকুল হয়েও না, কারণ আমি তোমার পরমেশ্বর। আমি তোমাকে শক্তিশালী করে তুলেছি, সাহায্য করেছি। সত্যি আমার বিজয়ী হাতে তোমাকে ধরে রাখছি। ইহাই ঈশ্বরের বাক্য, ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন। আসুন আমরা এখন আমাদের দেশের বিভিন্ন গভর্নমেন্ট পজিশনস, যারা লিডার্স আছে, তারপরে যারা বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় বসে আছেন অথবা যারা এখন অ্যাপয়েন্ট হয়েছেন, তাদের জন্য আমরা একটা প্রার্থনা করি। আমরা জানি যে এখন একটা বিশেষ সময়কাল থেকে আমরা পরিস্থিতির মাধ্যমে আমরা যাচ্ছি, আর এই সময় সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের লিডার্সদেরকেও যেন ঈশ্বর ভালো করে গাইড করুক, কেননা সব ডিসিশন মেকিং ওনাদের হাতেই আছে। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, অনেক অনেক ধন্যবাদ দিই যে তুমি আরেকটি বার আমাদেরকে সুযোগ করে দিয়েছো তোমাদের কাছে একত্রিতভাবে আসা। পিতা, এখন আমরা প্রার্থনা করব আমাদের দেশে বিভিন্ন রাজ্যে যে ইলেকশন হয়েছিল তাদের মধ্যে থেকে যে মিনিস্ট্রিরা বিধানসভা বিধান পরিষদের জন্য যারা সিলেক্ট হয়েছেন তাদের জন্য, আমাদের দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের জন্য, আর স্পেসিফিক্যালি যারা হাই গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড অফিসিয়ালস যেরকম এমএলএস, এমপিস, অ্যাডিশনাল সেক্রেটারিয়েটস, আর যত চিফ ডিফেন্স সেক্রেটারি যতজনই আছে পিতা, সবার জন্য এখন প্রার্থনা করছি পিতা। পিতা, আমরা জানি কি আমাদের লিডার্সকেও তোমার সাহারা দরকার। তুমি ঠিক করে তাদেরকে গাইড করো, যেন তারা যে ডিসিশন স্পেশালি এখন এই কোভিডের সিচুয়েশনে যা নেয় সেটা যেন কারেক্ট হতে পারে, সেটা যেন দেশের লোককে উদ্ধার করতে পারে পিতা। তুমি তাদের সহায় হও পিতা, আশীর্বাদ করো যেন তাদের লিডারশিপে আর তোমার আশীর্বাদের থ্রু তারা যেন সত্যিকারে আমাদেরকে এই কঠিন পরিস্থিতির থেকে বার করে আসতে পারে। পিতা, আমরা প্রার্থনা করছি সেসব ডক্টরসদের জন্য যারা এখন দিন রাত কাজ করছেন, আর স্পেসিফিক্যালি যারা এখন ভ্যাকসিনসের জন্য এনরোল করছেন, অক্সিজেন কনসেন্ট্রেশনের জন্য এনরোল করছেন পিতা, তাদেরকেও তুমি আশীর্বাদ করো। যে রেড ভলেন্টিয়ার যারা কাজ করছে তাদেরকেও আশীর্বাদ করো, আর আশীর্বাদ করো যেন তারা নিজের কাজগুলোকে ভালো করে সফলভাবে করতে পারে, আর মিনিমাম টু মিনিমাম লাইফ যেন লুজ হয় পিতা। পিতা, তোমার আশীর্বাদের ছাড়া, তোমার গাইডেন্সের ছাড়া কিছুই পসিবল নেই, যে কারণে পিতা
আমাদের কাছে এটা বারবার এটা অনুরোধ আর প্রার্থনা তোমার দিকে সেই পিতা, যে তুমি ঠিক আমাদেরকে গাইড করে বার করতে পারবে, আর ঠিক যেভাবে আমাদেরকে তুমি গাইড করবে ঠিক সেভাবে আমাদের লিডার্সকে তুমি গাইড করবে। আশীর্বাদ করো যেন আমরা সবাই একভাবে যেন জয়ী হতে পারি। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন। আসুন আমরা প্রার্থনা করি। হে পিতা, এই সুন্দর সময় তোমার চরণতলে আমাদের সকলকে একত্রিত করেছো, তাই তোমার মহানামে ধন্যবাদ দিই পিতা গো। আজকে তুমি দুটো জেলার জন্য বিশেষভাবে প্রার্থনা করার সুযোগ করে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই পিতা। আলিপুরদুয়ার ও বাঁকুড়াকে তোমার চরণতলে রাখি পিতা। এই দুই জেলার উপরে তুমি বিশেষ আশীর্বাদের হাত রাখো পিতা গো। পিতা, জানো এই সময় আমরা মহামারীর দিয়ে যাচ্ছি পিতা গো। কত লোকের রুজি রুটি চলে গেছে পিতা গো, কত লোকের ব্যবসা বন্ধ হয়ে গেছে পিতা। তুমি প্রত্যেক গৃহে আশীর্বাদের হাত রাখো, যাতে প্রত্যেক মানুষ দুবেলা খেতে পায় পিতা। এবং তার সাথে সাথে এই যে কোভিডের জন্যে নানান জায়গায় পিতা গো, বিশেষ করে এই দুই জেলায় অক্সিজেনের অভাব, ওষুধের অভাব, বেডের অভাব পিতা দেখা দিচ্ছে পিতা। তুমি আশীর্বাদ করো যেন সুন্দরভাবে সেগুলো জোগাড় করতে পারে পিতা। যেসব নার্স ডাক্তাররা তাদের দেখাশোনা করছে পিতা, তাদেরকে বিশেষভাবে আশীর্বাদ করো। এবং এই সময় পিতা, এই দুই জেলার প্রত্যেক ব্যক্তির মধ্যে তুমি আশীর্বাদের হাত রাখো, যাতে পরস্পরের সাহায্যের হাত এগিয়ে দিতে পারে, পরস্পরের দুঃখের মধ্যে এক অপরকে সাহায্য করে তোমার পবিত্র নামের মহিমা কীর্তন করতে পারে পিতা গো। বিশেষ করে প্রার্থনা করি পিতা গো, এই সময় তুমি আমাদেরকে সুস্থ সবল রেখেছো, এই জন্য ধন্যবাদ দিই। আমাদেরকে এই বিপদময় পরিস্থিতির থেকে তুমি উদ্ধার করো পিতা। আর কি বলে প্রার্থনা করব, প্রত্যেকটা মনের হৃদয়ের ব্যথা বেদনা তুমি জানো পিতা গো। তুমি প্রত্যেক হৃদয়কে স্পর্শ করো এবং প্রত্যেক হৃদয়ে তুমি শান্তি, প্রেম, ভালোবাসা পরিপূর্ণ করো পিতা। এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। তুমি আমার বন্ধু
আমরা নিরূপিত শাস্ত্রপাঠ করি, যা লেখা আছে প্রথম করিন্থীয় 13 অধ্যায় 4 পদ থেকে 7 পদ পর্যন্ত। প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মস্থাগা করে না, গর্ব করে না, অশিষ্টাচারণ করে না, স্বার্থ চেষ্টা করে না, রাগিয়া ওঠে না, অপকার গণনা করে না, অধার্মিকতা আনন্দ করে না, কিন্তু সত্যের সহিত আনন্দ করে, সকলেই বহন করে, সকলেই বিশ্বাস করে, সকলেই প্রত্যাশা করে, সকলেই ধৈর্যপূর্বক সহ্য করে। ইহাই ঈশ্বর নিরূপিত শাস্ত্রপাঠ এবং ঈশ্বর তাতে আশীর্বাদ করি। গীত সংগীতা 70 তার 5 পদ। কিন্তু আমি দুঃখী ও দরিদ্র, হে ঈশ্বর আমার পক্ষে তরা করো, তুমি আমার সহায় ও আমার নিস্তারকর্তা, হে সদাপ্রভু বিলম্ব করিও না। আরেকটি পদ গীত সংগীতা 72 তার 12 পদ থেকে 14 পদ। কেননা তিনি আত্মনাদকারী দরিদ্রদিগকে এবং দুঃখী ও নিঃসহায়ককে উদ্ধার করিবেন। তিনি দিনহীন ও দরিদ্রের প্রতি দয়া করিবেন। তিনি দরিদ্রগণের প্রাণ নিস্তার করিবেন। তিনি চতুরী ও দৌরত্ব হইতে তাহাদের প্রাণ মুক্ত করিবেন। তাহার দৃষ্টিতে তাহাদের রক্ত বহুমূল্য হইবে। এখানেই পাঠের সমাপ্তি। সকলকে জয় যিশু। আজকের পাঠ যা নেওয়া হয়েছে 91 গীত। পাঠের আরম্ভ এইরূপ। যে ব্যক্তি পরাৎপরের অন্তরে থাকে সে স্বর্গশক্তিময় ছায়াতে বসতি করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি আমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে আমাকে আবৃত্ত করিবেন। তাহার পক্ষের নিচে তুমি আশ্রয় পাইবে। তাহার সত্য ঢাল ও তনুত্রাণ স্বরূপ। তুমি ভীত হইবে না রাত্রির ত্রাস হইতে, দিবসে উড্ডীয়মান স্বর হইতে, তিমির বিহারী মারি হইতে, মধ্যাহ্নের সাংঘাতিক ব্যাধি হইতে। পড়িবে তোমার পাশে 1,000 জন, তোমার দক্ষিণে 10,000 জন, কিন্তু উহা তোমার নিকট আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। হ্যাঁ সদাপ্রভু, তুমি আমার আশ্রয়, তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ। তোমার কোনো বিপদ ঘটিবে না, তোমার কোনো উৎপাত তোমার তাম্বুর নিকট আসিবে না, কারণ তিনি আপন দূতগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবেন, যেন তাহারা তোমাকে সমস্ত পথে তোমাকে রক্ষা করিবেন। তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন, পাছে তোমার চরণের প্রস্তরে আঘাত লাগে। তুমি সিংহ ও সর্পের উপর পা দিবে, তুমি যুবসিংহ ও নাগকে পতলে দলিবে। সে আমাতে আসক্ত, তজ্জন্যে আমি তাহাকে বাঁচাইব। আমি তাহাকে উচ্চ স্থাপন করিব, কারণ সে আমার নাম জ্ঞাত হইয়াছে। সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দিব। আমি সংকটে তাহার সঙ্গে থাকিব। আমি তাহাকে উদ্ধার করিব, গৌরবান্বিতও করিব। আমি দীর্ঘ আয়ু দিয়া তাহাকে তৃপ্ত করিব, আমার পরিত্রাণ তাহাকে দেখাইব। ইহাই পাঠের সমাপ্তি। ঈশ্বর আপন বাক্যে আশীর্বাদ করুন। আসুন আমরা প্রার্থনা করি বীরভূম ও কুচবিহার জেলার জন্য। হে আমাদের মঙ্গলময় প্রভু যিশু, তোমার মহামহানামে ধন্যবাদ দিই যে আমরা আবার সকলে তোমার চরণতলে আসার সুযোগ পেয়েছি। নির্বাচন পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বীরভূম ও কুচবিহার জেলায় অনেক অশান্তি হয়েছে এবং মৃত্যুও হয়েছে। প্রভুগো, তুমি সেই দুটি জেলাকে শান্তির রাস্তা দেখাও, যেন সকলে মিলেমিশে চলতে পারে। আমরা দেখেছি এই দুটি জেলায় করোনা রোগও অনেক বেড়ে গেছে। প্রভুগো, তোমার সেই নিরাময় হস্ত দ্বারা
এই দুটি জেলাকে সুস্থতা প্রদান করো। সকল জেলাবাসী যেন ভ্যাকসিন দ্বারা নিজেদের সুরক্ষা রাখতে পারে, সকলে যেন সুখে সমৃদ্ধিতে বাস করতে পারে, সেই আশীর্বাদ করো। এই ক্ষুদ্র প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, তুমি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। যিশু মোদের কেমন বন্ধু, বহেন পাপ তাপের ভার, মনের কথা ঈশ্বর শোনে, বলিলে হাসুক আবার। হায় কি শান্তি আমরা হারাই, বৃথা সহি দুঃখ তার কাছে নাহি জানা, মোদের অভাব সবিষে। যখন হয় ভীষণ পরীক্ষা কিংবা দুঃখ যাতনা, না হতাতে ভগ্ন আশা, করো তখন প্রার্থনা। হেন পরম বন্ধু কোথায়, মোদের দুঃখের ভাগী হয়। যিশু জানেন মোদের দশা, ধরো তাকে প্রার্থনা। যখন আমরা ক্লান্ত ক্লান্ত, ভয়ে অবসন্ন প্রাণ, যিশু সহায় অবিশ্রান্ত, ধরো তাকে প্রার্থনা। প্রিয় বর্গ যখন নির্দয়, তখন করো প্রার্থনা। কোনো ভয় নাই যিশুর কোলে, তথায় পাইবে সান্ত্বনা। Praise the Lord, everyone. Today's Bible reading is taken from the Gospel of Matthew, chapter 5, verses 3 to 5. The Gospel of Matthew, chapter 5, verses 3 to 5. Happy are those who know they are spiritually poor. The kingdom of heaven belongs to them. Happy are those who mourn. God will comfort them. Happy are those who are humble. They will receive what God has promised. This is the word of the God. May God bless His words. Amen. আজকের বাইবেল পাঠ নেওয়া হয়েছে প্রেরিত 1 অধ্যায় 10 পদ। তিনি যাইতেছেন, আর তাহারা আকাশের দিকে একদৃষ্টে চাহিয়া আছেন। এমন সময় দেখো, শুক্লবস্ত্র পরিহিত 2 পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন। আমেন। ইহাই ঈশ্বরের বাক্য। প্রেরিত 1 অধ্যায় 11 পদ। আমি এটা সান্তালি দিয়ে পড়ে শোনাচ্ছি। তো কথাটা হচ্ছে এইরূপ: এ গেলেবেন হড়কো চেত পে তেঙ্গো কানা ᱥᱮᱨᱢᱟ ᱥᱮᱡ ᱵᱮᱸᱜᱮᱫ ᱠᱟᱱ ᱫᱚ ᱩᱱᱤ ᱱᱩᱭ ᱡᱤᱥᱩ ᱚᱱᱮ ᱩᱱᱤ ᱟᱯᱮ ᱴᱷᱮᱱ ᱠᱷᱚᱱ ᱥᱮᱨᱢᱟ ᱛᱮ ᱨᱟᱠᱟᱵ ᱚᱪᱚᱭᱮᱱ, ᱚᱱᱠᱟ ᱜᱮ ᱦᱤᱡᱩᱜᱼᱟ ᱦᱟᱯᱮᱱ ᱪᱮᱫ ᱞᱮᱠᱟ ᱥᱮᱨᱢᱟ তে ᱪᱟᱞᱟᱜ ᱠᱟᱱ ᱯᱮ ᱧᱮᱞ ᱠᱮᱫᱮ। আমেন। ᱱᱚᱣᱟ ᱫᱚ ᱤᱥᱥᱚᱨᱟᱜ ᱠᱟᱛᱷᱟ ᱠᱟᱱᱟ। Psalm 26, Psalm of David, number 6. And now shall mine head be lifted up above mine enemies round about me. Therefore will I offer in his tabernacle sacrifices of joy. I will sing, yeah, I will sing praises unto the Lord. Oh, praise the Lord.
প্রার্থনা করি। হে ত্রাণকর্তা প্রভু যীশু, তোমার কাছে আমাদের নিবেদন ও প্রার্থনা। আমরা এখন এক কঠিন পরিস্থিতিতে জীবনযাপন করছি। এই মহামারীর সময় প্রভু, তুমি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর ও দার্জিলিংয়ের মানুষকে তোমার সাহায্যে সহায়তা দাও ও প্রত্যেককে সুস্থ শরীরে রাখো। আগামী দিনের জন্য প্রার্থনা করি যেন এর চেয়ে বেশি কোনো অঘটন না ঘটে ও মানুষ যেন শান্তিতে ও সুস্থতার জীবন যাপন করতে পারে। তোমার আশীর্বাদ সকল মানুষকে দাও ও রাজ্যের পরিচালক সকলকে সুস্থ অনুপ্রেরণা দিয়ে এই রাজ্যকে পরিচালনা করো। রাজ্যের মানুষেরা নির্বিঘ্নে যেন জীবনযাপন করতে পারে, এই ছোট্ট প্রার্থনা তোমারই নামে চাইলাম। দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন। এসো প্রভু, জুড়া মোর দগ্ধ প্রাণ, তুমি প্রভু মোর অন্তর্যামী, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। পাপী হৃদয়ে ভালোবেসেছো তুমি, দিলাম না তার দাম, তবু তুমি দিয়েছো অশেষ কৃপাদান। ধন্য প্রভু তোমারি ভালোবাসা, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপী হৃদয়ে সন্ধি করেছিলে যে তুমি মোর শানে, সেই সন্ধি রাখিনি পাপের কারণে। আমার জীবনের আলো জেলে দাও প্রভু, এবার থেকে হব আমি তোমারই শুধু, চলবো শুধু তোমারই দেখানো পথে, প্রভু তোমা বিনা নাই মোর প্রাণ। এ পাপী হৃদয়ে লিখিত সুসমাচার 14 অধ্যায় 1 পদ। তোমাদের হৃদয় উদ্বিগ্ন না হোক, ঈশ্বরে বিশ্বাস করো, আমাতেও বিশ্বাস করো। আমার পিতার বাটিতে অনেক বাসস্থান আছে, যদি না থাকে তো তোমাদিগকে বলিতাম, না আমি তোমাদের জন্য স্থান প্রস্তুত করিতে যাইতেছি। আমেন। আজকের বাইবেল পাঠ মথিলিখিত সুসমাচার 5 অধ্যায় 8 পদ। ধন্য যাহারা নির্মল অন্তঃকরণ, কারণ তাহারা ঈশ্বরের দর্শন পাইবে। এইখানে বাইবেল পাঠের সমাপ্তি। ঈশ্বরের জয় হোক। গীত সংগীত 119 অধ্যায় 105 থেকে 107 পদ আমি সঙ্গীতের মাধ্যমে শোনাতে চাই। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি শপথ করিয়াছি, স্থির করিয়াছি, শপথ করিয়াছি, স্থির করিয়াছি, তোমার ধর্মময় শাসন কলা পালন করিব। তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমি অতিশয় দুঃখার্ত হে সদা প্রভু, অতিশয় দুঃখার্ত হে সদা প্রভু, তোমার বাক্যানুসারে আমাকে সঞ্জীবিত কর।
তোমার বাক্য আমার চরণের প্রদীপ, আমার পথের আলো। আমেন। Psalms 23, verse 1. The Lord is my shepherd, I shall not want. आइए हम प्रार्थना करें। हे सर्वशक्तिमान मंगलमय पिता, पिता प्रभु तेरा बहुत बहुत धन्यवाद, तूने जो हमें सही सलामत रखा है पिता प्रभु। अब तक तो हमारे साथ रहा है पिता प्रभु, आने वाले दिनों में भी तो हमारे साथ रहेगा पिता प्रभु, ये हमारा विश्वास है पिता प्रभु। जिस तरीके से तो हमारे साथ रहा है पिता, तो हमारे आसपास के सभी लोगों के भी साथ रहे पिता प्रभु। उनको भी इस पिता प्रभु इस महामारी के समय में अच्छी हेल्थ दे पिता प्रभु, हर चीज़ प्रोवाइड कर पिता प्रभु, जो चीज़ों का ज़रूरत है पिता प्रभु हमारे रोज़गार के जीवन में पिता प्रभु, तो वो सब चीज़ उन तक पहुँचा पिता प्रभु। हम विशेष करके प्रार्थना करते हैं पिता प्रभु, आज हम यहाँ जो उपस्थित हुए पिता प्रभु प्रार्थना करने के लिए पिता, इस राज्य के 2 जिले पिता प्रभु हावड़ा और हुगली के लिए पिता प्रभु, यहाँ उपस्थित सभी लोगों को तू स्पर्श कर पिता प्रभु। यहाँ पे महामारी से संक्रमित लोगों की संख्या पिता प्रभु थोड़ा ज़्यादा है पिता प्रभु, तो स्पर्श कर पिता। जो लोग भी अभी संक्रमित है पिता प्रभु, इस महामारी से जूझ रहे हैं पिता, तो उनको चंगाई दे, जैसे वो चंगे भले पिता होकर अपने घर लौट सके पिता प्रभु। और वो जिस यहाँ पे पिता प्रभु ये भी सुनने में आ रहा है पिता प्रभु, चारों तरफ हम देख भी रहे हैं पिता प्रभु कि ठीक से ट्रीटमेंट नहीं हो रहा है पिता, सही तरीके से दवाई नहीं दिया जा रहा है, खाने को नहीं दिया जा रहा है पिता प्रभु, ऐसे में लोगों की मौत हो रही है पिता प्रभु। जिनके हाथ में पिता प्रभु ये सर्व चीज़ का भार है पिता, तू उनके अंतरात्मा को स्पर्श कर पिता प्रभु, कि वो ऐसा निर्दयी काम ना करे पिता। जो डॉक्टर जो नर्स पिता प्रभु इनके सेवा में रत है पिता, तू उनको स्पर्श कर पिता प्रभु, उनको स्वस्थ रख और उनके अंतरात्मा द्वारा पिता प्रभु तू इनके इलाज में उनकी रक्षा मदद कर पिता प्रभु। आपसे ये प्रार्थना हम बार बार करके करते हैं पिता प्रभु, प्रार्थना करते पिता प्रभु। अभी भी कुछ लोग जो केयरलेस है पिता प्रभु, इस महामारी को पिता नहीं समझ रहे हैं कि ये एक बहुत ज़्यादा जानलेवा पिता प्रभु बीमारी है। अभी तक बहुत ज़्यादा खुशमिजाज होकर पिता प्रभु घूम रहे हैं, कोई बिना प्रोटेक्शन के पिता, कोई मास्क नहीं, कुछ सैनिटाइज़र नहीं पिता। तो उन लोगों को बुद्धि दे पिता प्रभु, ताकि वो थोड़ा सतर्क हो पिता और इस महामारी से लड़ने में पिता प्रभु एकजुट होकर आगे बढ़े पिता प्रभु। हम सब एकजुट होकर आगे बढ़ेंगे पिता, तभी हम इस महामारी से आगे निकल पाएंगे पिता प्रभु, इस महामारी का नाश कर पाएंगे पिता प्रभु। तुम सबों को स्पर्श कर पिता, और इन 2 जिलों में उपस्थित सभी लोगों के साथ रहे, सभी संक्रमित लोगों को स्पर्श करके पिता उनके घर भेजो पिता प्रभु। हर चीज़ का बंदोबस्त बनाओ पिता प्रभु। कई लोग ऐसे हैं पिता प्रभु, कई परिवार ऐसे हैं पिता जिनके घर में खाने को भोजन नहीं है पिता, क्योंकि इस महामारी के कारण पिता बहुत सी चीज़ें, बहुत उनका कारोबार बंद हो गया है पिता प्रभु। जो छोटे मोटे व्यापारी है पिता, उनका सब कुछ बंद होकर रखा हुआ है पिता, उनको खाने का उनका कोई उपाय नहीं है पिता, खाने पीने को चीज़ें नहीं है पिता, तो उनके घर तक पिता उनका खाना पहुँचा पिता प्रभु। यही विनती हम तेरे सामने रखते पिता प्रभु। आने वाले दिनों में पिता प्रभु हम इस महामारी, इस परिस्थिति से पिता प्रभु, ये हमारे सामने एक बहुत बड़ा चैलेंज है पिता, कि हम इससे निकल सके पिता। तेरा हाथ थामे है पिता प्रभु, तेरा हाथ हमेशा से थाम के रखा है पिता प्रभु। और हमारा विश्वास ये कहता है कि पिता प्रभु कि हम तेरा हाथ थाम के हर एक पिता प्रभु मुसीबत से निकले हैं पिता प्रभु पिछले दिनों में, तो इस महामारी से भी पिता प्रभु हम निकल जाएंगे पिता। तुम सबके साथ रहे, स्पर्श कर पिता। हमारी यही छोटी सी विनती को हम तेरे चरणों में रखते, तो सुनो ग्रहण का, यीशु मसीह के नाम से मांगते हैं पिता प्रभु, आमीन। प्रभु যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে যাতে মোরা পাই পরিত্রাণ। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য মূল্য দিলেন। তিনি পৃথিবীতে এলেন, রক্ত বহালেন, পাপের জন্য
প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম। আকাশের নিচে মানুষের মাঝে নাই আর অন্য কোনো নাম, যে নামে সবে পাবে ভবে নিজেদের পাপে পরিত্রাণ। যে নামে সবে পাবে ভবে নিজেদের পাপে পরিত্রাণ। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। বিশ্বাসে যে জন নেবে যিশুর শরণ, জীবিত রবে সে চিরকাল। বিশ্বাসে যে জন নেবে যিশুর শরণ, জীবিত রবে সে চিরকাল। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। তিনি পথ, তিনি সত্য, তিনি অনন্ত জীবন। প্রভু যিশুর নাম সমগ্র জগতে, যাতে মোরা পাই পরিত্রাণ। ধন্যবাদ। গীত সংহিতা 91। যে ব্যক্তি পরস্পরের অন্তরালে থাকে সে সর্বশক্তিমানের ছায়াতে বসিত করে। আমি সদাপ্রভুর বিষয়ে বলিব, তিনি আমার আশ্রয়, আমার দুর্গ, আমার ঈশ্বর, আমি তাহাতে নির্ভর করিব। হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশ মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। ইহাই পাঠের সময়। গীত সংহিতা তার 51। হে ঈশ্বর, তোমার দয়া অনুসারে আমার প্রতি কৃপা করো। তোমার করুণার বাহুল্য অনুসারে আমার অধর্ম সকল মার্জনা করো। আমার অপরাধ হইতে আমাকে নিষিদ্ধ ধৌত করো। আমার পাপ হইতে আমাকে সূচি করো, কেননা আমি নিজে আমার অধর্ম সকল জানি। আজকের বাইবেল পাঠ যা নেওয়া হয়েছে গীত সংহিতা তার 91 অধ্যায়ের 7 এবং 8 গীত। গীত সংহিতা 91 অধ্যায়ের 7 এবং 8 গীত। পাঠের আরম্ভ এইরূপ: পড়িবে তোমার পার্শ্বে 1,000,000 জন, তোমার দক্ষিণে 10,000,000 জন, কিন্তু উহা তোমার নিকটে আসিবে না। তুমি কেবল স্বচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে। এই হলো পাঠের সমাপ্তি। আমেন। আসুন আমরা শাস্ত্রের একটি অংশ দেখি। গীত সংহিতা তার 27 অধ্যায় 1ম পদ। গীত সংহিতা 27 অধ্যায় 1ম পদ। সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ, আমি কাহা হইতে ভীত হইব। সদাপ্রভু আমার জীবন দুর্গ, আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব। আমেন। আসুন আমরা প্রার্থনা করি।
মঙ্গলময় সদাপ্রভু, তোমার কাছে আসবার সুযোগ পেয়েছি পিতা, তাই তোমাকে প্রথমে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সুরক্ষিত রেখেছো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি প্রতিটা পরিবারের জন্য, যাদের পরিবারের বাচ্চারা বা যাদের পরিবারের মানুষজন বাইরে যাচ্ছেন নানান রকম কাজে পিতা, তাদেরকে তুমি যে সুরক্ষিত রেখেছো তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু। বিশেষ করে প্রার্থনা করি এই মহামারীর সময়ে মানুষের ওপর দিয়ে যে ঝড় চলেছে পিতা, তুমি সবই জানো, তাই তোমার কাছে আমরা আমাদের পাপ অপরাধ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা করি পিতা, তুমি আমাদের ক্ষমা করো। আমাদের যে দ্বারা যে ভুল ত্রুটি অন্যায় হয়ে গেছে পিতা, তুমি আমাদেরকে পথ দেখাও যাতে আমরা তোমার পথে চলতে পারি এবং তোমাকে ভয় করে চলতে পারি পিতা। তুমি তো সর্বশক্তিমান পিতা, তাই তোমার কাছে প্রার্থনা করি আমাদের পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার জন্য। সেখানে আজ প্রত্যেকটা পরিবারে মানুষজন অসুস্থ আছেন, নানান রকম সমস্যার মধ্যে আছেন পিতা, প্রত্যেককে তুমি দয়া করো। বিশেষ করে জলপাইগুড়ি এবং ঝাড়গ্রামের জন্য প্রার্থনা করি পিতা, জেলাগুলির অবস্থা খুবই খারাপ, প্রতিটা পরিবারে জ্বর, শ্বাসকষ্ট, নানান রকম সমস্যার মধ্যে সকলে পড়ে আছে পিতা। তোমার কাছে প্রার্থনা করি তুমি তাদেরকে সহায়তা করো। তাদের যে সকল ডাক্তার, নার্স, সমাজকর্মী, পুলিশ এবং যারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে পিতা, তাদেরকে বল ও বুদ্ধি প্রদান করো। এই মহামারীর সময়ে তাদের যা প্রয়োজন পিতা, তোমার স্বর্গীয় ভাণ্ডার থেকে তাদেরকে প্রদান করো। আমাদের অযোগ্যতার জন্য তোমার কাছে আমাদের ভুলভ্রান্তির জন্য ক্ষমা চাইছি পিতা, তুমি আমাদের ক্ষমা করো এবং এই মহামারী থেকে আমাদের প্রত্যেককে উদ্ধার করো। তুমি সব চিন্তার ভার তোমার পায়ে দিলাম পিতা, তুমি দয়া করো, আমাদের সহায়তা করো প্রভু। আমাদের চারটি প্রত্যেকটা পরিবারকে তোমার পায়ে রাখি, তুমি আমাদের সকলকে রক্ষা করো এবং পরিচালনা করো। যিশুর নামে চাই, আমেন। সুন্দরী সুপুত্র তুমি যিশু তবুরা, প্রাণের প্রদীপ জেলে আজ আমি তোমাকে করি প্রণাম, তোমাকে করি প্রণাম। স্মরণ করি ওই শ্রীমুখ তোমার, সংসারে আর ভয় কি আমার। স্মরণ করি ওই শ্রীমুখ তোমার, সংসারে আর ভয় কি আমার। শুধু যেন আমি শত কাজে প্রভু হতে পারি, হতে পারি আমার চোখের আড়ালে তুমি যে নাই, আমি যে রয়েছি নয়নে তোমার, সে কথা ভুলে যা। এই চলার পথে যত বাধা পায়, কে যেন হৃদয়ে বলে হয় না, সে যে প্রভু তুমি রয়েছো আমার হৃদয়ে দিবস যা, হৃদয়ে দিবস যা। শুদ্ধ সুন্দরী সুপুত্র তুমি যিশু তবুরা, প্রাণের প্রদীপ জেলে আজ আমি তোমাকে করি প্রণাম, তোমাকে করি প্রণাম। গীত সংহিতা 46 অধ্যায় প্রথম পদ। ঈশ্বর আমাদের পক্ষে আশ্রয় বল, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। গীত সংহিতা 23 অধ্যায় 4 পদ। যখন আমি মৃত্যু ছায়ার উপত্যকা দিয়া গমন করিব, তখনও অমঙ্গলের ভয় করিব না, কেননা তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তোমার পত্রের বেষ্টী আমার সান্ত্বনা দেয়। Praise the Lord. Today's Bible verse is taken from the book of Proverbs,
chapter 3, verse 5 and 6. Trust in the Lord with all your heart. Never rely on what you think you know. Remember the Lord in everything you do, and He will show you the right way. Amen. আসুন আমরা প্রার্থনা করি। পবিত্র পবিত্র করুণাময় স্বর্গবাসী পিতা, তোমায় ধন্যবাদ দিই, তুমি সুন্দর দিন দেখতে দিয়েছো। সুন্দর দিনে তুমি আমাদের বাঁচিয়ে রেখেছো, সুস্থ রেখেছো। তোমায় ধন্যবাদ দিই প্রভু, আরেকটি বার তোমার নাম উচ্চারণ করার সুযোগ করে দিয়েছো। প্রভু গো, তুমি তো জানো প্রভু আমরা কি চাইবো, কারণ তুমি জানো এখন কি পরিস্থিতিতে আমরা বসবাস করছি, এখন আমাদের কি আতঙ্ক রয়েছে পিতা, তুমি সব কিছু জানো প্রভু। আর আমরা জানি প্রভু যে তুমি ছাড়া আমাদের কেউ উদ্ধার করতে পারে না, কারণ তুমি সেই মুক্তিদাতা, তুমি উদ্ধারকর্তা প্রভু। বিশেষ করে প্রার্থনা করি পিতা কালিম্পং জেলাটির জন্য, সেখানে বহু মানুষ আক্রান্তিত হয়েছে এই করোনাতে প্রভু। তাদেরকে তুমি সুস্থতা দান করো, তাদের পরিবারের সঙ্গে সঙ্গে থাকো। বিশেষ করে প্রার্থনা করি পিতা সেখানকার মানুষরা চাষবাস নিয়ে তাদের জীবনযাপন করে, সেই চাষিদের আশীর্বাদ করো, তারা যেন সুন্দরভাবে চাষবাস করে নিজের জীবন অতিবাহিত করতে পারে। বিশেষ করে প্রার্থনা করি পিতা শিক্ষক শিক্ষিকাদের জন্য, যারা নিজের জীবন শিক্ষার কাজে এগিয়ে দিয়েছে পিতা, মানুষ গড়ার কাজে এগিয়ে দিয়েছে পিতা গো। তুমি তাদের আশীর্বাদ করো, তাদের বুদ্ধিজ্ঞানে পরিপূর্ণ করো, তাদের সুস্থতা দান করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি পিতা কালিম্পংয়ে প্রায় সময় ধস নামে, ভূমিকম্প হয় এবং সেই মানুষেরা সবসময় আতঙ্কে থাকে প্রভু। তুমি সেই ভূমিকম্প এবং ধসের হাত থেকে তাদের তুমি রক্ষা করো প্রভু। বিশেষ করে প্রার্থনা করি কলকাতার জন্য প্রভু। কলকাতা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে এবং শিক্ষার ক্ষেত্রে তার অনেক বেশি অগ্রণী ভূমিকা গ্রহণ করেছে প্রভু। পিতাগো, তুমি বিশেষ করে তুমি আশীর্বাদ করো কলকাতাটিকে, এবং কলকাতাটিকে তুমি সুস্থ সবল পরিবেশ দাও প্রভু। সেখানকার মানুষদের মধ্যে যে আতঙ্ক রয়েছে, সেই আতঙ্ক থেকে তাদের তুমি দূর করো। যে করোনা নামক শয়তান প্রবেশ করেছে, সেই করোনা নামক শয়তানকে তুমি চূর্ণ বিচূর্ণ করো। পিতাগো, তুমি একটা সুন্দর পৃথিবী তুমি আমাদের আবার উপহার দাও প্রভু। আমরা জানি প্রভু তুমি পারো, কারণ তুমি আমাদের জন্য ক্রুশে প্রাণ দিয়েছো, তোমার রক্ত দ্বারা আমাদের পরিশুদ্ধ করেছো পিতা, আমাদের তুমি পাপ থেকে মুক্ত করেছো। আর আমরা জানি যে আমরা এই আতঙ্ক থেকে মুক্ত হবই, কারণ তুমি আমাদের সাথে সাথে আছো। পিতাগো, এই স্বর্গারোহণের দিনে তুমি আমাদের আশীর্বাদ করো, আমরা যেন আবার সেই সুস্থ পরিবেশে ফিরে যেতে পারি, আবার তোমার এই সুন্দর পৃথিবী যেন আমরা আবার উপহার স্বরূপ পেতে পারি, তুমি আশীর্বাদ করো। আর কি বলে প্রার্থনা করি পিতা, এই ছোট্ট প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।
প্রভু যিশুর স্বর্গারোহণ দিবস। আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একটি সুন্দর মুহূর্ত আমাদের দিয়েছেন, যেখানে অনলাইনের মাধ্যমে আপনাদের সঙ্গে কথা বলছি। বিশ্বাস সূত্র আমরা প্রতিনিয়ত আবৃত্তি করি। প্রভু যিশু স্বর্গে আরোহণ করলেন, পিতার দক্ষিণে বসে আছেন, তথায়তে জীবিত মৃতদের বিচার করিতে আসলেন। এই যে কথাগুলো আমাদের কিন্তু প্রতিটা মুহূর্তে প্রেরণা দেয়। স্বর্গে আরোহণ করেছেন, পিতার দক্ষিণে বসে আছেন, আর তিনি আবার ফিরে আসবেন। এর মধ্যে দিয়ে আমাদের খ্রিস্টের যে ঐতিহ্য, খ্রিস্টের যে শক্তি, খ্রিস্টের যে পরাক্রম, তা আরেকবার আমাদের কাছে প্রকাশ পায়। তিনি দক্ষিণ পার্শ্বে বসে আছেন, দ্য প্লেস অফ রাইট হ্যান্ড। প্লেস অফ রাইট হ্যান্ড মিনস অথরিটি, একটা অধিকার, একটা ক্ষমতা। প্লেস অফ অনার, একটা সম্মানের জায়গা। আর প্লেস অফ ডিগনিটি, একটা মর্যাদার স্থান। পিতা পরমেশ্বর প্রভু যিশুকে জগতে পাঠিয়েছিলেন বেশ কিছু কাজের দায়িত্ব দিয়ে, আর তিনি সেই কাজকে আনন্দের সঙ্গে সমাধা করেছিলেন বলে তার জীবনে এই সুন্দর উপহার, দ্য প্লেস অফ অথরিটি, প্লেস অফ অনার অ্যান্ড প্লেস অফ ডিগনিটি। ইব্রিয় 1 অধ্যায় 3 পদ, সেখানে রয়েছে, আমরা যদি দেখি ইব্রিয় তার 1 অধ্যায় 3 পদ, সেখানে এরূপ লেখা রয়েছে, সেই পুত্র স্বয়ং পিতার মহিমা দীপ্তি, তার স্বরূপের প্রতিরূপ তিনি, এবং আপন শক্তিশালী বাণীতে তিনি বিশ্বকে ধারণ করে আছেন। সমস্ত পাপের পরিশুদ্ধি সাধন করার পর তিনি ঊর্ধ্বলোকে মহামহিমে ডান পাশে আসন নিয়েছেন। তাহলে কাজ তিনি সমাপ্ত করেছেন, আর কাজ সমাপ্ত করার পর তিনি যেন পিতা পরমেশ্বরের কাছে উপহার পেয়েছেন। প্রভু যিশুর জীবনে সেই কবর, সেই সমাধি কিন্তু শেষ ছিল না। জিসাস ডিড নট এন্ড ইন দ্য গ্রেভ, কিন্তু সেখান থেকে এক নতুন জীবনের শুরুয়াত, নতুন জীবনের প্রারম্ভ তিনি আমাদের জীবনে দেখিয়েছেন। তিনি মৃত্যুর শৃঙ্খল ছিন্ন করেছেন, তিনি পুনরুত্থিত হয়েছেন, এবং তিনি এক মহিমার মধ্য দিয়ে নিজেকে সকলের কাছে তুলে ধরেছেন। 40 দিন পর, আমরা জানি ঘটনা, 40 দিন পর মতিলিখিত সুসমাচার, যদি আমরা 28 অধ্যায় 18 অংশটি পড়ি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে এরূপ লেখা রয়েছে, যিশুর 11 জন শিষ্য, আমি 16 থেকে পড়ছি, যিশুর 11 জন শিষ্য এবার গালিলিয়ায় চলে এসে সেই পর্বতে গেলেন যেখানে যিশু তাদের যেতে বলেছিলেন। তারা সেখানে যখন যিশুকে দেখতে পেলেন, তখন ভূমিষ্ঠ হয়ে তাকে প্রণাম করলেন। তবে তাদের কয়েকজনের মধ্যে সন্দেহ দেখা দিল। যিশু তখন তাদের কাছে এসে বললেন, স্বর্গে পৃথিবীতে পূর্ণ অধিকার আমাকে দেওয়া হয়েছে, সুতরাং যাও, তোমরা গিয়ে সকল জাতির মানুষদের আমার শিষ্য করো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে তাদের দীক্ষা স্নাত করো, তোমাদের যা কিছু আদেশ দিয়েছি তাদের তা পালন করতে শেখাও, আর জেনে রাখো জগতের সেই অন্তিম কাল পর্যন্ত আমি সর্বদাই তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সুন্দর বাক্য আমাদের প্রতিটি মুহূর্তে প্রেরণা দেয়। আমরা প্রভু যিশুর জীবনে তার স্বর্গারোহণ একটা বিষয়কে বিশেষভাবে উপলব্ধি করতে পারি। তিনি তার কাজের যোগ্যতার পুরস্কার পেয়েছিলেন। ফিলিপিও 2 অধ্যায় 9 থেকে 11 পদ আমাদের আরো বেশি করে প্রেরণা দেয়। 2 অধ্যায় 9 থেকে 11 পদ, সেখানে এরূপ লেখা রয়েছে, ফিলিপিও 2 অধ্যায় 9 থেকে 11 পদ, তাই ঈশ্বর তাকে সব কিছুর উপরে উন্নীত করলেন, তাকে দিলেন সেই নাম, সকল নামে শ্রেষ্ঠ যে নাম, যেন যিশুর নামে আনত হয় প্রতিটি জাতি, স্বর্গে মর্তেও পাতালে, প্রতিটি জিহ্বা যেন এই সত্য ঘোষণা করে, যীশু খ্রিস্ট স্বয়ং প্রভু, আর এতে যেন প্রকাশিত হয় পিতা ঈশ্বরের মহিমা। আজকে আমরা বারবার দেখছি বিভিন্ন পদ রয়েছে, আর ঐতিহাসিক যিশু তিনি কাজের জন্য যোগ্যতার পুরস্কার পেয়েছিলেন। তিনি আসবেন বিচার করতে আবার
এই ধরার বুকে তিনি আসবেন। আমাদের প্রস্তুত থাকতে হবে। এই স্বর্গারোহণ আমাদের কাছে একটা প্রেরণা। আর আমরা দেখেছি যেখানে তিনি কাজের জন্য যোগ্যতার পুরস্কার পেয়েছেন, ঠিক সেইভাবে আসুন আমরা মনে করি আমাদের যা কাজ রয়েছে তা যেন আমরা বিশ্বস্তভাবে পালন করি। যে যে ভূমিকায় রয়েছি না, সেই ভূমিকাটাকে আমরা যথেচ্ছভাবে আমরা যেন পালন করতে পারি। যোগ্যতার পুরস্কার আমাদের সকলের জন্য রয়েছে। স্বর্গারোহণ দিবস সুখের হোক, আনন্দ হোক। আগামী দিনগুলো সুস্থ সবল পৃথিবীর একটা অংশীদার হয়ে উঠুক, যেখানে আপনি আমি সকলে সুস্থ হয়ে আবার পিতা ঈশ্বরের গৌরব করতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন।